হরে কৃষ্ণ। জয় নৃসিংহ চতুর্দশী মহোৎসব কি জয়। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের কি ফল আছে এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের কি কি নিয়ম রয়েছে এবং নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য। নৃসিংহদেব কে? এই নৃসিংহদেব তিনি কে? তিনি হচ্ছেন ভগবানের 10 অবতারের মধ্যে অন্যতম একজন অবতার। তিনি হচ্ছেন সর্ববিঘ্ন বিনাশক ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব। তো এই নৃসিংহদেবকে তিনি হচ্ছেন ভক্তরক্ষক। তিনি সর্বদা তিনি ভক্তকে তিনি রক্ষা করে থাকেন। তার উদাহরণ হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তিনি কি করেছিলেন? তিনি যখনই বিপদে পড়েছেন তখনই ভগবান তাকে সর্বাত্মকভাবে তিনি রক্ষা করেছেন। তাই দেখে থাকবেন ইসকনের প্রত্যেক ভক্তরা বা যারা বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত তারা সবসময় কী করেন? তারা ভগবানের শরণাপন্ন হন। বিভিন্ন জায়গায় যাত্রার ক্ষেত্রে, কোনো কিছু কাজ করার ক্ষেত্রে তারা নৃসিংহদেবের কাছে প্রার্থনা নিবেদন করেন। তার ফলে ভগবান তাদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করেন। এটা হচ্ছে ভগবানের এই রূপের মাধ্যমে তিনি সবসময় ভক্তদেরকে সুরক্ষা প্রদান করে থাকেন। তাই এই নৃসিংহদেবকে বলা হয় ভক্ত রক্ষক। তো কীভাবে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব? তার নিয়ম হচ্ছে, যারা যারা আপনারা আমিষ আহার করেন, যারা আমিষ পুঁজি রয়েছেন, আপনারা আগের দিন সংযম করবেন, অর্থাৎ আপনারা নিরামিষ আহার করবেন, অথবা আপনারা নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আগের দিন আপনারা প্রসাদ পাবেন। এবং পরের দিন আপনারা ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা আপনারা স্নান করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে সারা দিন এই নৃসিংহদেবের বিভিন্ন মহিমা কীর্তন, ভাগবতমে নৃসিংহদেবের বিভিন্ন বর্ণনা রয়েছে, সেই বর্ণনাগুলো আপনারা আলোচনা করতে পারেন, শ্রবণ করতে পারেন, কীর্তন করতে পারেন। তারপরে বিবিটি কর্তৃক শ্রী প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ আপনারা অধ্যয়ন করতে পারেন। এভাবে সারাদিন নৃসিংহদেবের বিভিন্ন মহিমা কীর্তন করে, নৃসিংহদেবের কথা শ্রবণ করে, এভাবে সারাদিন কাটিয়ে যখন সন্ধ্যা হবে অর্থাৎ গুদুলি লগ্ন, ঠিক সেই গুদুলি লগ্নে এই নৃসিংহদেবের অভিষেক করে। যাদের নৃসিংহদেবের চিত্রপট নেই, আপনারা নিকটস্থ কোনো মন্দিরে, যে মন্দিরে নৃসিংহদেবের অভিষেক হচ্ছে ইসকন মন্দিরে, সেই ইসকন মন্দিরগুলোতে বা আপনার নিকটস্থ কোনো মন্দিরে আপনি গিয়ে সেখানে নৃসিংহদেবের অভিষেকে আপনি অংশগ্রহণ করতে পারেন। নতুবা আপনার গৃহে নৃসিংহদেবের ছবিতে আপনি দুধ, দই, ঘৃত, মধু দ্বারা, আপনি ডাবের জল দ্বারা, আপনার সাধ্যমতো বিভিন্ন প্রকার ফলের জুস দ্বারা আপনি অভিষেক করিয়ে আপনি এই চরণামৃত গ্রহণ করে আপনার ব্রত সমাপন করতে পারেন। তারপরে একাদশীতে যেভাবে আমরা অনুকল্প প্রসাদ পাই, সবজি, বিভিন্ন প্রকার ফল, দুধ, এই রকম একাদশীর প্রসাদ পেয়ে আমরা থাকতে পারি। যদি কেউ কেউ চান নির্জলা করতে, তাও আপনারা করতে পারেন, কোনো বাধা নেই। তারপরে আমরা ওই দিন কিন্তু কোনো অন্নপ্রসাদ পাবো না। অন্নপ্রসাদ ঠিক তার পরের দিন যেভাবে আমরা একাদশীর পালন করি, ঠিক সেইভাবে আমরা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সে পালন করতে পারি। কিন্তু সেই পালনে কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি পরের দিন সকালে যে কোনো সময় আপনি পালন করতে পারেন। এভাবে আমরা নৃসিংহদেবের সেই ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করতে পারি। তো কেন আমরা গুদুলি লগ্ন পর্যন্ত উপবাস থাকব? তার পিছনে কি কারণ রয়েছে, তার কি মাহাত্ম্য রয়েছে? কারণ হচ্ছে, যখন সত্যযুগে প্রহ্লাদ মহারাজ ছিলেন, তখন হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ করেছিলেন। কীভাবে বধ করেছিলেন? কারণ প্রহ্লাদ মহারাজ তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, এবং হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তারা দুটি ভাই ছিল, তারা দৈত্যরাজ ছিল। তো যখন ভগবান বরাহদেব রূপে এসে হিরণ্যাক্ষকে বধ করেন, কারণটা হচ্ছে সেই হিরণ্যাক্ষ এই পৃথিবীকে সে রসার তলে পতিত করতে চেয়েছিল, যার জন্য তিনি কি করছিলেন করেছিল এই পৃথিবীকে সে। তো ভগবান বরাহদেব রূপে সে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, অর্থাৎ হিরণ্যকশিপু সে বড় ভাইকে বধ করেছিলেন, যার জন্য এই হিরণ্যকশিপু সে ভগবানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে বিভিন্ন তপস্যা করতে থাকে, সে বিভিন্ন স্বর্গরাজ্য সমস্ত কিছু দখল করতে থাকে। দেবতাদেরকে সে বিভিন্ন তার সেবায় নিযুক্ত করে, তার প্রতিভা কাটিয়ে, তার শক্তি কাটিয়ে সে সমস্ত দেবতাদের উপর নির্যাতন, মানুষদের উপর, সাধারণ মানুষের উপর, বিভিন্ন ভক্তদের উপর সে নির্যাতন করতে থাকে এবং সে নিজেকে ভগবান বলে জাহির করে, সে হচ্ছে ভগবান। তো
তো যে তাকে ভগবান বলতো না তার উপরে সে নির্যাতন করত। তো ভগবান কি করেছিলেন, তার স্ত্রীর গর্ভে তার একজন শুদ্ধ ভক্তকে তিনি প্রেরণ করেছিলেন। তো এই হিরণ্যকশিপুর গড়ে একজন সন্তান আসলো, তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো তিনি ছিলেন ভগবান বিষ্ণু ভক্ত। তো যখন এই প্রহ্লাদ মহারাজকে সে গুরুকুলে পাঠালো, অর্থাৎ অসুরদের যে গুরুকুল আছে সেই গুরুকুলে পাঠালো। তো গুরুকুলে পাঠানোর পর হ্যাঁ, তো সে প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠানোর পর সেখানে যে শুক্রাচার্যর দুটি সন্তান ছিলেন, তারা এই প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন শিক্ষা দিতেন। তো এরকম শিক্ষা দেওয়ার পর একদিন যখন প্রহ্লাদ মহারাজকে নিয়ে রাজদরবারে আসা হলো, যে আপনার ছেলেকে আমরা সব রকম এই আসরিক শিক্ষায় শিক্ষিত করেছি, ভালো শিক্ষা না। তখন সেই হিরণ্যকশিপু তার প্রহ্লাদ মহারাজকে তিনি কুলে বসালেন, কুলে বসে বলছেন, বাবা দেখি তুমি বলো তো কি কি তুমি শিখেছো। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, বাবা আমি শিখেছি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন বিষ্ণু। তখন হিরণ্যকশিপু বলছে, কি আমি হচ্ছি ভগবান, তুমি বিষ্ণুকে কেন ভগবান বলছো? তোমাকে কে শিক্ষা দিয়েছে? এই প্রহ্লাদকে কি শিক্ষা দিয়েছেন আপনারা? আমি ভগবান, কিন্তু সে বলছে বিষ্ণু ভগবান। তখন খুব রাগান্বিত হলেন। তারপরে সেই শুক্রাচার্যের দুজন সন্তান আবার প্রহ্লাদ মহারাজকে নিয়ে তারা আবার শিক্ষা দিলেন। কিন্তু সেখানে প্রহ্লাদ মহারাজ কী করতেন, তিনি তার সহপাঠী যারা ছিল তাদেরকেও তিনি সেই ভগবানের বিভিন্ন মহিমা তিনি আলোচনা করতেন, তাদের সাথে তিনি ভাগবতম কথা তিনি তাদের সাথে বলতেন এবং তাদেরকে ভগবানের বিভিন্ন মহিমা কীর্তন শুনিয়ে তাদেরকে তিনি ভক্ত তৈরি করছিলেন। এদিকে হিরণ্যকশিপু কী করছে, যে সে বিভিন্ন ভক্তদের উপর দেবতাদের উপর নির্যাতন করছে। তো পরবর্তীতে সে অনেক চেষ্টা করেও প্রহ্লাদ মহারাজকে ভগবানের চরণ থেকে আলাদা করতে পারেনি, ভগবানের আরাধনা থেকে আলাদা করতে পারেনি। তখন সে প্রহ্লাদ মহারাজের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে, অর্থাৎ পাগল হাতির পায়ের নিচে সে প্রহ্লাদ মহারাজকে ফেলে দেয় যাতে প্রহ্লাদ মহারাজ মারা যান। হ্যাঁ, তারপরে সে আগুনের উপর নিক্ষেপ করে যাতে এই আগুনে পুড়ে প্রহ্লাদ মহারাজ মারা যান, কিন্তু স্বয়ং অগ্নিদেব তাকে রক্ষা করেন। তারপরে উঁচু পাহাড় থেকে গভীর সমুদ্রে তাকে ফেলে দেওয়া হয়, তারপরেও সেখান থেকে প্রহ্লাদ মহারাজের কোনো মৃত্যু হলো না। বিষাক্ত সর্পের গর্তে তাকে ফেলে দেওয়া হলো, তারপরেও সেই প্রহ্লাদ মহারাজের মৃত্যু হলো না, কারণ রাখে হরি মারে কে। তো যখন ভগবান তার ভক্তকে রক্ষা করেন, তাহলে এই জগতে কে তাকে মারতে পারে? তাই এই প্রবাদ বাক্য আছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এভাবে প্রহ্লাদ মহারাজকে যখন কোনোভাবে হত্যা করতে পারছে না, ঠিক তখনই একদিন সেই হিরণ্যকশিপু খুব ক্রোধান্বিত হয়ে, খুব রাগান্বিত হয়ে সে প্রহ্লাদ মহারাজকে বলল, তোমার হরি কোথায় আছে? তোমার এই ভগবান বলছো, তোমার ভগবান কোথায় আছে, আমাকে দেখাতে পারবে? প্রহ্লাদ মহারাজ বললেন, হে পিতা, আমার শ্রীহরি সর্বত্র আছেন, তিনি সর্বত্র বিরাজমান। হিরণ্যকশিপু বলল, ও তাই? তাহলে সেই এই যে খাম্বা রয়েছে, এই খাম্বার মধ্যে কি তোমার হরি আছে? তখন প্রহ্লাদ মহারাজ বলেন, কেন নয় পিতৃদেব, অবশ্যই এই খাম্বা বা এই ফিলারের মধ্যে আমার ভগবান আছেন। তো হিরণ্যকশিপু বলল, ঠিক আছে আমি দেখছি। তখন তার হাতে একটা গদা ছিল, সেই গদা নিয়ে সে কী করলো, সেই খাম্বা বা পিলারে গিয়ে আঘাত করলো। যখনই আঘাত করলো, তখনই এই ভক্তের কথা রক্ষার জন্য সাক্ষাৎ শ্রীহরি তিনি নরসিংহ রূপ, তিনি তখন সাক্ষাৎ শ্রীহরি তিনি নৃসিংহদেব রূপে তিনি খাম্বার মধ্যে তিনি প্রকটিত হলেন। তো কেন তিনি নৃসিংহদেব রূপে প্রকটিত হলেন, তার কারণ হচ্ছে যখন হিরণ্যককে ভগবান বরাহদেব তিনি বধ করেছিলেন, তারপরে এই হিরণ্যকশিপু সে ব্রহ্মার আরাধনা করেছিল এবং সে ব্রহ্মার কাছ থেকে অমরত্ব সে বরপ্রাপ্ত হয়েছিল। সে ব্রহ্মার কাছে চেয়েছিল যাতে আমাকে কেউ দিনেও না মারতে পারে, রাতেও কেউ না মারতে পারে, কেউ যেন আমাকে কোনো অস্ত্র দ্বারা হত্যা না করতে পারে, কোনো পশুও যেন আমাকে না হত্যা করতে পারে এবং কোনো মানুষও যেন আমাকে না হত্যা করতে পারে। এরকম সে বিভিন্ন গড়েও না হত্যা করতে পারে, বাইরেও না হত্যা করতে পারে, এরকম সে বিভিন্ন প্রকার ছলনা করে সে এই বরগুলো আদায় করেছিল। প্রথমে সে চেয়েছিল অমরত্ব বর। তো ব্রহ্মা বলেন যে আমি নিজেও অমর না, আমি তোমাকে কীভাবে অমরত্ব বর দিব? তখন সে বিভিন্ন টেকনিক কাটিয়ে এই সকল তার মৃত্যুর যে প্রতিবন্ধকতা রয়েছে, সমস্ত প্রতিবন্ধকতাকে সে মানে মৃত্যুর যে রাস্তা রয়েছে তার, সেই সমস্ত রাস্তাগুলো সে বন্ধ করে দেয়।
তো এই হিরণ্যকশিপু কী করলো, তার যে মৃত্যুর যে যে রাস্তা রয়েছে, যে যে সম্ভাবনাগুলো রয়েছে, সমস্ত সম্ভাবনাগুলো সে বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভগবানের বুদ্ধির উপরে কার বুদ্ধি থাকতে পারে, তাই ভগবান তিনি কি করলেন, ব্রহ্মার কথাও তিনি রক্ষা করলেন, এবং তার এই বর রক্ষা করে তিনি কি করলেন, তিনি অর্ধেক মানুষ, অর্থাৎ তখন ভগবান কি করলেন, কোমরের নিচ দিক হচ্ছে মানুষের রূপ, আর কোমর থেকে উপর দিকে হচ্ছে সিংহ রূপ। এই হচ্ছে নর যুগ সিংহ, তাই বলা হয় নৃসিংহ বা নরসিংহ। এই রূপে তিনি এসে কি করলেন, তিনি গুদুলি লগ্নে, না দিনে না রাতে, ঠিক গুদুলি লগ্নে তিনি এই প্রকটিত হলেন, এবং না ঘরে না বাইরে, অর্থাৎ চৌকাঠের মধ্যে, ঘরের চৌকাঠের মধ্যে তাকে তিনি হত্যা করলেন। তিনি কিভাবে হত্যা করলেন, ভূমিতেও রাখলেন না, আকাশেও রাখলেন না, তার হাঁটুর উপর রেখে তিনি তাকে হত্যা করলেন। এবং তিনি কোনো অস্ত্র দ্বারা তাকে হত্যা করলেন না, তিনি তার হাতের নখ দ্বারা এরকম তার পেটটাকে বিদীর্ণ করে দেন, তার বক্ষকে বিদীর্ণ করে, এভাবে তিনি এই হিরণ্যকশিপুকে বধ করলেন। এভাবে বধ করার পর তখন কি হলো, এই হিরণ্যকশিপু বধ হলো এবং প্রহ্লাদ মহারাজের জয় হলো, অর্থাৎ তিনি তার ভক্তকে তিনি রক্ষা করলেন। এই জন্য তাকে বলা হয় ভক্ত রক্ষক ভগবান। তো এই জন্য যেহেতু এই সন্ধ্যাবেলায় এই নরসিংহদেব বা নৃসিংহদেব ভগবানের আবির্ভাব হয়েছিল, তাই আমরা এই গুদুলি লগ্ন পর্যন্ত এই নৃসিংহ ব্রত আমরা পালন করব। এবং যেভাবে প্রহ্লাদ মহারাজকে ভগবান তিনি বিভিন্ন প্রতিকূলতা থেকে তিনি রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে আমরা যদি নরসিংহদেব ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তার কাছে আমরা প্রার্থনা করি, আমরা তার প্রণাম মন্ত্র উচ্চারণ করি, তাকে প্রণাম নিবেদন করি, তাহলে আমরাও নৃসিংহদেবের বিভিন্ন কৃপা লাভ করতে পারবো, আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমাদের শ্রীধাম মায়াপুরে নৃসিংহদেবের অত্যন্ত সুন্দর একজন বিগ্রহ রয়েছে, যে বিগ্রহের জন্য সারা পৃথিবীর মানুষ আরাধনা করে থাকেন, এবং প্রতিদিন শত শত লোক এসে নৃসিংহদেবের কাছে তুলসী পূজা দেন, বিভিন্ন ভোগ 50 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিভিন্ন ভোগ রয়েছে, সেই ভোগগুলা, তারপরে বিভিন্ন ফুলের মালা, তুলসী সমস্ত কিছু অর্পণ করে তার কাছে পূজা দেন, তার কাছে আরাধনা করেন, এবং তার চিত্রপট নিয়েও বিভিন্ন ভক্তরা গৃহে গৃহে পূজা করে থাকেন, পূজা করে তাদের বিভিন্ন মনস্কামনা তারা পূর্ণ করেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে, তারা বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা পান। তারপরে তারা কী করেন, নৃসিংহ স্তোত্রম, নৃসিংহ কবজম, নৃসিংহ প্রণাম মন্ত্র, এরকম তারা বিভিন্ন প্রণাম মন্ত্র উচ্চারণ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা কৃপাপূর্বক আমাদের এই গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। হরে কৃষ্ণ।